হ্যালো ফ্রেন্ডস, হ্যালো, গুড মর্নিং সকলকে। গুড মর্নিং। তো তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমার আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে। আমার ছেলে এখন ক্রিকেট খেলছে। বলে কি তুমি আমার সঙ্গে ক্রিকেট খেলো, তাহলে সেটা তোমার জিম হয়ে যাবে। কারণ আমি তো মোটা, কিন্তু মোটা আমি কি করবো? বাবা ঠামা 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 কাট, আবার তাও করবে দেখা। বলে কি তুমি মোটা, তুমি রোগা হয়ে যাবে বল ছুটলে। বলো, রান্না বসিয়েছি। না না, আমি বলছি যে যদি মা বারবার ক্রিকেটটা খেলে না, তাহলে মায়ের জোরে বল ছোড়াটা অভ্যাস হয়ে যাবে। কিন্তু মাটা একবার খেলেই পালিয়ে গেল, তো অভ্যাসই হবে না জোরে বল ছোড়া। আচ্ছা ঠিক আছে, কোনোদিনও হবে না, এটা অসম্ভব। তো বসিয়েছি ভাত, কাঠের ভাত দিয়েছি। কারণ কাঠে রান্না করতে করতে না উঠলেই নিভে যাবে, জানো তো, যতই কাঠের আগুন হোক। তো সেই কারণে ওঠা ঠিকঠাকভাবে যায় না। আচ্ছা আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা আগে দেখায় ছেলে কেমন করে খেলছে। ছেলে খেলছে, ওরে বাবা, ওই দেখো একটা ছোট্ট বল, বড় বলগুলো কোথায় রেখেছে, হারিয়ে গেছে সব, আর খুঁজে পাচ্ছে না। এবার ছোট বল নিয়ে খেলছে। আর কেচেছি হচ্ছে, মশারিগুলো কেচেছি, কেচে দিয়েছি, কারণ যদি এরপরে বৃষ্টি হয় ওর জন্য। আর মায়ের শাড়িটা পরে বাজারে গেছিলো, কাদা লেগে গেছিলো, ওর জন্য কেচে দেওয়া হয়েছে। আর এই যে হাই টুলটা আমাদের লাগছিল, দরকার হচ্ছিল, জানো তো, সেই জন্যে বার করা হয়েছে। ভরে দিতে হবে আবার। আর মা এখানে এই যে কাটছে কচুর শাক হবে আর মাছের ঝোল। এই যে কাটছে, চল হচ্ছে ভাত বসিয়েছি, ভাতটা ফুটছে। দেখো কাঠের আগুনে করছি। এই দেখো এইসব কাঠগুলো দিয়ে রান্না করি আমি। ভাত ফুটে গেছে, ভাত মোটামুটি 5 মিনিটের মধ্যে কমপ্লিট। এবার কচুর শাকটা দেবো, তো তারপরে করব হচ্ছে মাছের ঝোল। তো চলো, দেখো এখানে আছে মাছ, কাতলা মাছ নেওয়া হয়েছিল, আর একটু চুনো মাছ নেওয়া হয়েছে, সেটা আমি রেখে দিয়েছি, কালকে করব। চুনো মাছটা ধুয়ে ভালো করে কোটোর মধ্যে ভরে রেখে দিয়েছি ফ্রিজে, কালকে হয়ে যাবে। এখানে দিয়েছি হচ্ছে কচুর শাক ভাত দিতে। তো ঢাকাটা খুলে একটুখানি তলা উপর করে নাড়িয়ে দেব। তলার দিকটা সবুজ হয়ে গেছে, উপরের দিকটা না পুরো কালার হয়ে আছে, এখানে জল পাইনি, তো সেই কারণে। দেবে না সেটা রাখুন, সেটা ওই ফুল গাছের ওপরে পাচিরে এখানে। এই যে দেখছো তো, এক কড়াই, কিন্তু কিছুক্ষণ পরে আমি তোমাদের দেখাচ্ছি। এই যে স্নান হয়ে গেছে, স্নান করা কমপ্লিট। তো তারপরে হচ্ছে তোমার রান্না হয়ে গেছে। তো চলো ছেলে খাই। রান্না করেছি, আছে হচ্ছে কচুর শাক, আর করেছি গ্রেভি করে মাছের ঝোল। আর এখানে তো দেখানোর কিছু নেই, ভাত। আর আজকে না ছেলে বলে কি এই ট্রেটাই খাবে, তো চলো এটাতেই দিই। এই যে সন্ধ্যাবেলায় চপ করছিলাম বলে নিয়ে এসছে, চপও নিয়ে এসছে, দেখাই তোমাদের। চপ নিয়ে এসেছে, চপ দিয়ে মুড়ি আর ভালো লাগছে না খেতে। আগে মনে হচ্ছিল যে চপ দিয়ে মুড়ি খাই, এখন আর মনেই হচ্ছে না। একটুখানি চপটা খাবো, খেয়ে একটু চা খাবো। চলো চপটা খাই, দারুণ খেতে, জানো তো। আমাদের ওই চৌরাস্তা থেকে চপটা নিয়ে আসা হয়। চৌরাস্তা ওই রঘুবধূ বলে, ওরা 2 ভাই। তো ওদের দোকানের চপটা না খুব ভালো, জানো তো। আর অন্য কোনো দোকান থেকে চপ আনলে আমার পছন্দই হয় না, খেতে ভালো লাগে না, কত তেল থাকে। চপটা বেশ ভালো, চলো খেয়ে নিই। বসালাম হচ্ছে চায়ের জল, চপ খেয়ে ট্যাঙ্কি লোড করে বসিয়েছি চা। তো চলো চাটা একটু খাই, খেয়ে কিছু কাজ আছে আমার, নিজস্ব কিছু কাজ, তারপরে রুটি করব। বাবির ব্যাগ গোছানো হয়ে গেছে স্কুলের, বাবির কালকে আর সোম মঙ্গল 2 দিন স্কুল হয়ে, পঞ্চমী দিন স্কুল হয়ে তবে ছুটি দেবে। তো চলো চাটা করি, চাটা খাই। ফাইনালি চা রেডি। তো চলো চাগুলো সবাইকে দিয়ে দিই, আর এই কাপটা নেবো আমি। তো চলো খেয়ে নিই।
চা খাই আর তোমাদের বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। সামনে পুজো, সবাই হ্যাঁ সামনে পুজো। তো যেটা বলছিলাম, সবাই পুজো ভালো করে কাটাও, তাই না? বাইরে কলকাতার দিকে তো ঠাকুর দেখা শুরু হয়ে গেছে। তো আমাদের দেবগ্রামে যদিও এখনো নয়, আমাদের ঠাকুর দেখা শুরু হয় ষষ্ঠী থেকে। ষষ্ঠী দিনও ঠিকঠাক করে পুজো মণ্ডপগুলো রেডি করা হয় না, সপ্তমী দিন ফাইনালি রেডি হয়। তো চলো সবাই পুজোর কাটাও, ভালো করে কাটাও। তো চলো আজ আমিও চেষ্টা করব নিজে ভালো করে কাটানোর। চলো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো আজকের মতো বাই, লাভ ইউ। আর হ্যাঁ, আরেকটা কথা, সকলকে গুড নাইট। চলো বাই।